ভারত শুধু একটি দেশের নাম নয়, এটি একটি আবেগ, একটি ইতিহাস এবং কোটি কোটি মানুষের ত্যাগের প্রতীক। প্রতি বছর 26শে জানুয়ারি যখন আমরা পতাকা তলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাই, তখন কি একবারও আমাদের মনে প্রশ্ন জাগে কেন এই দিনটি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? কেন 15ই আগস্ট স্বাধীনতা পাওয়ার পরেও 26শে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি? আমরা ভারতের এই মহাকাব্যিক যাত্রার গল্প শুনব, যখন ব্রিটিশ শাসনের শৃঙ্খলা ভেঙে ভারত হয়ে উঠেছিল বিশ্বের দ্বিতীয় গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র। আমাদের এই যাত্রা শুরু হয় 1950 সালে নয়, বরং এর বীজ স্থাপন হয়েছিল 1930 সালে। 1929 সালে ডিসেম্বর মাসে লাহোরের কংগ্রেসের ঐতিহাসিক অধিবেশন পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজ এর প্রস্তাব পাস হয়। 1930 সালে 26শে জানুয়ারি প্রথমবার ভারতবাসীর পক্ষ থেকে ঘোষণা করা হয়, তারা ব্রিটিশদের অধীনে আর নিয়ম মানবে না, আমরা চাই পূর্ণ স্বাধীনতা। সেই দিনটিকেই প্রথম স্বাধীনতা দিবস হিসেবে ভাবা হয়েছিল। কিন্তু 1947 সালে 15ই আগস্ট যখন আমরা স্বাধীন হলাম, তখন তারিখটি ছিল আলাদা। সেই ঐতিহাসিক 26শে জানুয়ারি তারিখটিকে সম্মান রক্ষার্থে এবং সেটিকে অমর করে রাখতে 1950 সালে এই দিনটিকে বেছে নেওয়া হয় ভারতের সংবিধান কার্যকর করার জন্য। একটি মজার তথ্য কি জানেন? 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীন হলেও কিন্তু আমাদের নিজস্ব কোনো নিয়ম বা শাসন ব্যবস্থা ছিল না। 1950 সালের 25শে জানুয়ারি পর্যন্ত ভারত ব্রিটিশদের তৈরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী চলছিল। এমনকি দেশের প্রধান ছিলেন ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জের প্রতিনিধি গভর্নমেন্ট জেনারেল। অর্থাৎ আমরা স্বাধীন ছিলাম ঠিকই, কিন্তু আক্ষরিক অর্থেই প্রজাতন্ত্র হয়ে ওঠেনি। একটি স্বাধীন দেশের জন্য প্রয়োজন নিজস্ব আইন, নিজস্ব সংবিধান ও নিজস্ব ধারা নির্বাচিত সরকার, আর সেই অভাব পূরণ করতেই সংবিধানের কাজ শুরু হয়। 1946 সালের 9ই ডিসেম্বর সংবিধান সভার প্রথম বৈঠক বসে। এই বিশাল দায়িত্ব পালন করতে একটি খসড়া কমিটি তৈরি করা হয়, যার প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই সংবিধানের কাজ মোটেও সহজ ছিল না। ভারতের মতো বৈচিত্র্যময় দেশে প্রতিটি মানুষের অধিকার রক্ষা করা এক বিশাল চ্যালেঞ্জ। দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিনের কঠোর পরিশ্রমের পর তৈরি হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। হাতে লেখা এই মূল সংবিধানে টাইপার বা প্রিন্টিংয়ের ব্যবহার করা হয়নি। প্রেম বিহারী নারায়ণ রাইচদার এটি নিজে হাতে ইতালীয় স্টাইলে লিখেছিলেন এবং শান্তিনিকেতনের শিল্পীরা প্রতিটি পাতা অঙ্কন করেছিলেন। 1950 সালে 26শে জানুয়ারি সকাল 10:18 ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। আজ যখন দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজ হবে, তখন সেখানে শুধু সামরিক প্রদর্শন নয়, বরং প্রদর্শিত হয় ভারতের বৈচিত্র্যের ঐক্য। সংবিধান আমাদের দিয়েছে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। এই সংবিধানেই একজন কৃষক, একজন শ্রমিক, একজন সাধারণ মানুষকে দেশের সর্বোচ্চ পদাধিকার, সম্মান, মর্যাদা দিয়েছে। আজ আমাদের দেশের প্রতিটি ভোটই সংবিধানের শক্তির বহিঃপ্রকাশ। প্রজাতন্ত্র মানে শুধু একটি ছুটির দিন বা কয়েকটা দেশাত্মবোধ গান নয়, এটি হলো আত্মলাভের দিন। সংবিধান আমাদের অধিকার দিয়েছে ঠিকই, কিন্তু নাগরিক হিসেবে আমাদের দায়িত্বগুলো আমরা কি পালন করছি? আমরা কি দেশের পরিবেশ, ঐতিহ্য ও সংহিতি রক্ষা করছি? মনে রাখবেন, একটি দেশ শুধু মাটি বা মানচিত্র দিয়ে তৈরি হয় না, একটি দেশ তৈরি হয় জনগণের চিন্তা ও কাজের মাধ্যমে। আসুন এই প্রজাতন্ত্র দিবসে আমরা শপথ নিই, আমরা শুধু একজন ভারতবাসী হব না, আমরা একজন দায়িত্বশীল ও সচেতন ভারতবাসী হয়ে উঠব। আপনাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা রইল। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।